সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। এছাড়া গেল 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অর্ধশত শিশু। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 2 শিশু হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুল্লাহ 10 মাস ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হুজাইফ 10 মাস। এর আগে হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 শিশুর মৃত্যু হয়। এদিকে সিলেটে আগামী 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হামরুবেলা এমআর টিকাদান ক্যাম্পেইন, যা চলবে 19 মে পর্যন্ত। এ সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 6 মাস থেকে 59 মাস বয়সী ৬৮,৫৫০ জন শিশুকে 1 ডোজ এমআর টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার 16 এপ্রিল নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ক্যাম্পেইন সফল করতে নগরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মী, ওয়ার্ড সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। হামরুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি। তাই এই ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সিসিক প্রশাসক জনসাধারণকে সচেতন করার উপর গুরুত্বারোপ করে বলেন, অনেক সময় সচেতনতার অভাবে শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে নির্ধারিত সময়ে কোনো শিশুই টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর। এছাড়া বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ডা. ফজলুল কাদের। জাহিদুল ইসলাম জানান, 20 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে হামরুবেলা টিকা দেওয়া হবে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়ে থাকল